অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার একটি ছোট্ট গ্রাম জেমিথাং। এর প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা এক কথায় অসম্ভব। 1959 সালে তিব্বতের চীনা দখলের পর দলাই লামা নিজের জীবন বাঁচানোর জন্য ভারতে আশ্রয়ের খোঁজে প্রথমবার ভারতে এই জেমিথাং দিয়েই প্রবেশ করেছিলেন। ন্যামজাংছো নদী, যা ব্রহ্মপুত্রের সহায়ক নদী, এই ন্যামজাংছো নদীর তীরেই গড়ে উঠেছে এই সুন্দর জেমিথাং। চলো তোমাদেরকে নিয়ে চলি অরুণাচলের জেমিথাংয়ে। সো আজকে 22 তারিখ 8:43 বাজছে, মার্চ 22, 2025। আমরা আজকে তাওয়াং থেকে বেরোচ্ছি জেমিথাংয়ের জন্য। আর জেমিথাং কি সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে। এখন ব্যাগ গোছানো হচ্ছে। এখানে মোটামুটি আমার প্যাকিং হয়ে গেছে, বিট্টু ভাই করছে। আমার প্যাকিং মোটামুটি কমপ্লিট। আর বেশি দেরি করবো না, এখান থেকে আর 10-15 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। তো এখান থেকে প্রায় 100 কিলোমিটার জেমিথাং, আবার শর্টকাট একটা আছে দেখাচ্ছে 67 কিলোমিটার। এখন দেখি কোথায় দিয়ে যাই। অ্যাকচুয়ালি জেমিথাং গিয়ে দেখার মতো কিচ্ছু নেই। যারা এমন আছো যে গিয়ে কি দেখতে পাবো, তাহলে জেমিথাং যেও না। জেমিথাং যেতে হলে তোমাকে ট্রাভেলার হতে হবে রাদার দেন ট্যুরিস্ট। তোমাদের রোড যে যাবে, রোডের যে ভিউটা, রোডের যে সিনিক বিউটি, সেটাই দেখার। আর আমরা যেহেতু বাইকার্স, আমরা এটাই চাই যে যেতে যেতে কি দেখতে পাবো। তো চলো কথা না বাড়িয়ে আর তোমাদের সাথে আমরা চলি মোটো ব্লগিং সেট আপে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ অভিষেক। দিস ইজ আওয়ার ডে 6 ইন তাওয়াং অ্যান্ড শুরু করছি আজকের ব্লগ। জয়রাম। সো গুড মর্নিং ফ্রম তাওয়াং। সবাইকে ওয়েলকাম আবারও বাইকের ককপিট থেকে। আর আজকে তাওয়াংকে গুড বাই বলে বেরিয়ে পড়লাম নতুন উদ্দেশ্য জেমিথাং। মিস করবো অনেক এই সুন্দর তাওয়াংকে। এত সুন্দর সুন্দর ফুল পুরো অরুণাচল জুড়ে, দেখে মন জড়িয়ে যায়। মনে হচ্ছে কেউ এঁকে রেখেছে, কোনো একটা ভালো আর্টিস্ট এঁকে রেখেছে। জাস্ট এই রোড, এই হচ্ছে সামনের নাজারা। ওটা হচ্ছে বুমলা পাস যেতে যে পাহাড়টা, ওটা কিছু বলার নেই, এত সুন্দর। ওয়াও! সবাইকে একটা রিকোয়েস্ট, প্লিজ 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 অরুণাচল আসো, এসে দেখে যাও নর্থ ইস্ট কত সুন্দর। তোমরা তাওয়াং থেকে জেমিথাংয়ের ম্যাপে যদি লোকেশন দাও তাহলে কিন্তু আসবে না। তোমরা ভেঙে ভেঙে দিতে হবে, ডং দিতে হবে, লুমলা দিতে হবে, ভেঙে ভেঙে তারপর দিতে হবে। না হলে তোমাদেরকে পিটিসো লেক, মাধুরী লেকের ওই দিক দিয়ে নিয়ে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দেবে। ওটা কিন্তু এখন বন্ধ আছে। তো ম্যাপের মধ্যে কিন্তু এটা দেখাবে। বন্ধ বলতে কি, কালকে হেভি স্নোফল হয়েছিল, তো আমার আগের এপিসোডে দেখেছো। তো হেভি স্নোফলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রোড। আজকে ক্লিয়ার ফেয়ার করবে। যদি আর স্নোফল আজকে কালকে না হয় তাহলে খুলে দেবে হয়তো কাল পরশু। তখন আরামসে যেতে পারবে বুমলা, তারপর হয়ে আরামসে ওই দিক দিয়ে জেমিথাং চলে যেতে পারবে। ওই দিক দিয়ে কম, ডিস্টেন্সও কম, 67 কিলোমিটার আই গেস। আর এখান দিয়ে গেলে 100 কিলোমিটারের মতো, কিন্তু রোড নাকি ভালো। আর এদিক থেকে হরাইজনগুলো দেখতে পাচ্ছি না, বিকজ রোডটা অনেক সরু। এখান থেকে একটু খোলা মনে হচ্ছে, দেখতে পারো। এই দেখো কি করে মেঘকে যেমন বসিয়ে রেখে দিয়েছে পাহাড়ের মধ্যে, মেঘগুলোকে জাস্ট বসিয়ে রেখে দিয়েছে। ওয়াও, হেভেনলি বিউটিফুল। মানুষ মরে বোধহয় এখানেই আসে রে ভাই, স্বর্গে। দেখো মেঘগুলো বিশ্রাম করছে পাহাড়ের গায়ে গায়ে। তোমাদের কথা মনে হতে পারছে যে পাহাড়গুলো ছোট। পাহাড়গুলো ছোট না, পাহাড়গুলোর হাইট হয়তো ছোট হতে পারে, কিন্তু পাহাড়টা অবস্থিত অনেক উচ্চতায়। প্রায় এখন আমরা আছি প্রায় 8,500 ফুটে, সরি 7,500 ফুটে এখন আছি, বিকজ আমাদের তো হাইট কমতে থাকবে। আর যাব কত, এখনো 43। কত দেরিতে দেরিতে ক্রস করছি। সামনে আবার পাহাড় বেরোয়, কুদুং। আচ্ছা, কুদুং 0 পয়েন্ট, কুদুং কি একটা বললো তো, নাম ভুলে গেছি তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আটকে গেছে রে।
কি অবস্থা! দেখেছো কিভাবে আটকে গেছি? চিকন রোড তো, ওই পাথরের জন্য গাড়িটাকে সোজা করতে হয় বলছিল ড্রাইভার। এবং কি সুন্দর করে বলেছে আমাকে, পাথর है ना रोड पे इसलिए गाड़ी को सीधा करना पड़ता है। ওয়াও, কি সুন্দর! মানে ও কিন্তু আটকে গেছে আমার জন্য, তারপর আমি সাইড করেছি, তারপরও বেরিয়েছে। তবু আমার উপর কিন্তু একটা ফটো মানে রাগ করেনি। খুব খুব ভাল লাগলো দেখে এটা। এক পাহাড় থেকে এক পাহাড়, এক পাহাড় থেকে আরেক পাহাড়, আরেক পাহাড় থেকে আরেক পাহাড়। বেশি দেখাতে পাচ্ছি না, সামনের দিকে দেখতে হচ্ছে। সূর্য উঠছে ভাই, সূর্য উঠছে, এটাই দরকার। সূর্য উঠে বরফগুলো গলুক, যাতে কালকে বা পরশু বুমলাকে খোলা হোক। हम लोग जाएंगे हमारे बाइक से संगेतसर लेक। लुक एट द व्यू, लुक एट द व्यू। वाओ, ওই দেখো অবস্থা, দেখো অবস্থা। This is what we can expect from the beautiful Arunachal Pradesh. কিন্তু এটা তো এক্সপেকটেশনের বাইরে, এটা এক্সপেকটেশনের বাইরে। ওয়াও, এবার বুঝেছো বাইক নিয়ে কি করে আসি? এগুলো আমাদেরকে টানে আরো। আয় আয় আয়, তাই আসি। ওয়াও ওয়াও, মেঘের মাঝখানে, বাদলের মাঝখানে, बादल के बीच में होता हुआ हमारा बाइक, माई फ्राइडे। বাইক ম্যাটার করে না ভাই, প্যাশন ম্যাটার করে। উফ, ও কি অসাধারণ সুন্দর, কিচ্ছু বলে বোঝাতে পারবো না এটাকে। এটা ভাষায় প্রকাশ করার মতো না ভাই, একদম না। কি অসাধারণ সুন্দর। কালকে যে বৃষ্টিটা দিয়েছে সাপে বর হয়েছে আমাদের জন্য, না হলে নর্মালি ঠান্ডাতে এগুলো ক্লিয়ার থাকে, ক্লিয়ার। দাঁড়াতে হবে ভাই, দাঁড়াতে হবে ভাই, দাঁড়াতে হবে, এগুলোর জন্য তো এসছি, দাঁড়াতে হবে। এত ডিপ নিচে, দেখলে মাথা ঘুরিয়ে ওঠে সোজা কথা, তাই দেখছি না। কানপাট, শুধু যাচ্ছি, দেখবো না নিচে। সামনে দেখো, রোডগুলো দেখো, জিগজ্যাগ করে চলে গেছে পাহাড়ের গা বেয়ে বেয়ে। মনে হচ্ছে কোনো আর্টিস্ট খুব মন দিয়ে আর্ট করে দিয়েছে, স্কেচ করে দিয়েছে। এটা যা ইচ্ছে তা, মানে ভগবান বসেছে, বলছে 1 লিটার এই অরুণাচল প্রদেশের মধ্যে 80% বিউটি, 20% এক্সট্রা বিউটি, এমন করে করে বানিয়েছে অরুণাচলকে। অ্যামেজিং 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 অ্যামেজিং। যেমন এখানকার মানুষ, তেমন এখানকার পরিবেশ, তেমন ওয়েদার, তেমন মেসমারাইজিং ভিউজ, তেমন মাউন্টেন্স। সত্যি মানে একটা রাজ্য এত সুন্দর কি করে হতে পারে ভাই? অনেক লিমিটেশনস আছে ওদের, যেমন অনেক পাহাড়ে থাকার কারণে নিচে থেকে সব কিছু ক্যারি করতে হয়, সেটা যার যার ইয়ের ব্যাপার। বাট ওভারঅল যদি দেখি, ওভারঅল যদি তোমরা জিনিসটাকে একটু বিবেচনা করো, আমি এখন পর্যন্ত সিকিম এবং অরুণাচল আমার লাইফে অনেক অনেক ঘুরেছি আমি। এ দুটোর মানে স্টেটের মতো এত সুন্দর স্টেট আমি আর দেখিনি কখনো। যাচ্ছি টুয়ার্ডস জেমিথাং। এই দেখো রাস্তার মধ্যে ছোট ছোট পাথর পড়ে আছে, এগুলোকে একটু খেয়াল করে আমাদের চালাতে হবে, না হলে তো যদি
চাকার মধ্যে লেগে ব্যালেন্স বিগড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখন অনেকটা নিচে নেমে গেছি, আরও বোধহয় নিচে নামতে হবে। ওয়াও, এই তোমাদের জন্য কত কষ্ট করছি, মাথাটা ওইদিকে রেখেছি, চোখগুলো সামনের দিকে রেখেছি, ব্যথা করছে। সাবস্ক্রাইব করে দেবে। দেখো এখানকার ভিউ, এদিক দিয়ে যদি বাইক চালানো যদি তোমার পছন্দ হয়ে থাকে, যদি তুমি মন থেকে প্যাশনেট রাইডার হও, এই জায়গাটাকে মিস করবে না। বাইক তো রেন্টে পাওয়াই যায়। যদি বাইক নিয়ে বাড়ি থেকে নাও আসো, অরুণাচল প্রদেশের তাওয়াং শহরে 2-3টে বাইক রেন্টালের আমি তো দিয়েছি ডেসক্রিপশানে, প্রত্যেকটা এপিসোডের ডেসক্রিপশানে হোটেল, কোত্থেকে বাইক পাবে সব ডিটেলস আমি ফোন নাম্বার সহ দিয়ে দিয়েছি। একটা সময় কিন্তু ভয় লেগে ওঠে, কত ডিপ দেখো। अगर यहाँ से गिरा ना सपाट हो जाएगा। হে, এটা তো একদম ওই গিরিগর্দন ঘাটের মতো রে ভাই। मैं तो बौखला गया। Look at the roads, look at the roads, look at the roads. Hey bikers, ঠিক আছে চলো দেখা যাক কি। বেঁচে গেছি, পাটা নামাতে হয়নি। আমার বুকের মধ্যে কাঁধ করে ছোট হয়ে যায়, এই জন্য না যে পড়ে যাব। দেখো পড়ে গেলে তো উঠতে পারবো, বাট হচ্ছে কি জামা কাপড় ভরে যাবে, তো ভরে গেলে ধোবো কোথায় আমি? শুকোতে তো পারবে না। এই 2-3টে তাপমাত্রায় কে কাপড় ধোয় ভাই? ওরে বাবা রে, এটা ঝর্ণা নাকি? এ বাহুবলীর শুটিং এখানে হয়েছিল নাকি? কত বড় শালা, ওয়াও ড্যাম ম্যান। অবস্থা দেখো কোত্থেকে পড়ছে। এ হচ্ছে আমাদের বাহন, এ কোথায় কোথায় নিয়ে এসছি এদেরকে। অবস্থা দেখো এক একটা। এই থামস আপ ফর দেম। এটা কি নদী রে ভাই? কি ন্যামজাংছু ব্রিজ, ওকে। নিয়ামজাংছু রিভার, ইয়েস ইয়েস ইয়েস, আমার এবার মনে পড়েছে। হ্যাঁ, নিয়ামজাংছু ব্রহ্মপুত্রের সহায়ক নদী। এটা তামিলনাড়ু থেকে এসছে। এই যে বাইকার্সগুলো গেল, বিশাল টিম ওদের। সামনে আর একটা ওয়াটারফল আছে, সেখানে মতো দাঁড়িয়ে ফাড়িয়ে ফটো টটো তুলে এসছে। প্রায় অনেকগুলো 20-22 জনের মতো
আছে বোধহয় 20-22 জনের মতো আছে প্রায়। এই নদীর নাম হচ্ছে নিয়ামজাংছু, যেটা ব্রহ্মপুত্রের স্বসহায়ক নদী বলে। कहाँ कहाँ चला आता हूँ हम लोग। ओके ठीक আছে। पैक पैक कादा कादा पैक। কুকুরগুলো দেখো কি সুন্দর হয়। আমাদের ডেস্টিনেশন থেকে আমরা আর মাত্র ধরো 7-8 কিলোমিটার দূরে। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটি একটি বুদ্ধ স্তূপা যার নাম গোরসাম চোটেন। 12-14 শতকের মাঝামাঝি কোনো এক স্থানীয় ভিক্ষু অশুভ আত্মাদের তাড়ানোর জন্য এই স্তূপটি নির্মাণ করেছিলেন। নির্মাণের জন্য তখন নাকি পয়সা ছিল না, তখন তিনি নেপাল এবং ভুটান থেকে তহবিল সংগ্রহ করে এনে তারপর এটা বানিয়েছিলেন। এই যে উপরের যে সাদা অংশের স্তূপটা দেখতে পাচ্ছ, এটাকেই বলা হয় বুদ্ধিস্ট ভাষায় চোটেন। গোরসাম হচ্ছে এটার নাম। তোমরা যদি আসো এই মন্দিরে কিন্তু অবশ্যই ভিজিট করবে। এখানের ড্রোন শটটা নিতে হবে, পরে বেরোবো। আজকে একবার গিয়ে নিই। ক্লাউডস, বড় বড় পাহাড়, তার মাঝখানে এই শট রে ভাই। আমরা উঠছি ফাইনালি আমরা জ্যামিথাংয়ের উদ্দেশ্যে। এখান থেকে আর 7-8 কিলোমিটার খুব সম্ভবত। মানুষ মরে গেলে বোধহয় এখানেই আসে। মাইদিক দিয়েও রাস্তা আছে। ওয়েলকাম টু জ্যামিথাং সবাইকে। কি এগুলো রোড? হ্যাঁ 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 হ্যাঁ, দিস ইজ রোড। ওকে জোয়া হোমস্টে, ভুল ঢুকে গেছিলাম বোধহয়। এটাই জ্যামিথাং, কিন্তু ব্যাপার হচ্ছে হোমস্টেটা মানে একটু ইয়েতে 260 মিটার, তারপরে দিয়ে গিয়ে জোয়া হোমস্টে বললে লক্ষ্মী। এখানে কয়েকটাই হোমস্টে আছে। রাইট সাইডে যেতে হবে সোজা গিয়ে। ম্যাপটা যা ঘোরাচ্ছে না। আচ্ছা এদিক দিয়ে ঠিকই এসছি, ঠিকই এসছি। জোয়া হোমস্টে। সো দিস ইজ দ্য ভিউ অফ জ্যামিথাং অ্যান্ড এটা হচ্ছে আমাদের হোমস্টে, জোয়া হোমস্টে। আর এখানে আমাদের বাহনগুলো পার্ক করা। এখন আমরা যাব একটু কিছু খেতে, দেখি খেয়ে আসি। এই হচ্ছে চারিদিকের ভিউ ভাই। অসম অসম অসম। এখানে একটা হোমস্টে, তবে একটা জিনিস ভুল ভাই। কি বলতো, এখানে জোয়া হোমস্টে বলে একটা কোনো সাইনবোর্ড কিছু নেই, থাকা দরকার ছিল। ওয়াও ওয়াও। আর এখানে একটা নদী আছে যেটা বলেছি, ইয়ামজাংছু। এটা ব্রহ্মপুত্রের স্বসহায়ক নদী। এটা ভুটান
চায়না ভুটান হয়ে তারপর এখানে আসে। এখন আমরা জেমিথাং বাজারে যাচ্ছি, এখানে নাকি ক্যাফে ট্যাফে কি আছে জানি না। WWE শপ, হোয়াট ইজ WWE শপ? ও ওয়াইন শপ। WWE शॉप। हाँ ये तो এটা হচ্ছে চেরি ব্লসমের গাছ, এই দেখো। ওয়াও हम लोग इधर आके पागल हो गए। ওয়াও 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 ওয়াও, জেমিথাং নদীর শব্দ শোনা যাচ্ছে। বেশি সামনে যাও না। এত বড় সর বইছে, দেখুন কত বড় সর বইছে। উফ, এই নদীটার নাম হচ্ছে, আমি দেখাবো ড্রোন শটে, ইয়াংজামচু। এটা হচ্ছে ব্রহ্মপুত্র যে নদী আছে সেটার স্বসহায়ক নদী। এখান দিয়ে গিয়ে এটা চায়না থেকে ভুটান থেকে এসে ব্রহ্মপুত্রে গিয়ে মিশেছে, এবং ওই দিকে গিয়ে নদীটার অবস্থা দেখলে ভয় পেয়ে যাবে, বিশাল বড় নদী। আর এই দেখো মেঘের খেলা, পুরোটা জেমিথাং মনে হচ্ছে মেঘে, মতলব পাহাড়ের মাঝখানে আছে, আর আমরা জাস্ট করাইন মতো মাঝখানে বসে আছি। দিস ইজ সামথিং বিয়ন্ড এক্সপেকটেশনস। ওয়াও, উফ, জাস্ট খেলাম এখনই। 250 টাকা করে ভাই, ডাল দিল, ভাত দিল আনলিমিটেড, আলু ভাজা দিল, মাংস দিল প্রায় 7-8 টুকরো পিস। আমরা কিন্তু এখন পর্যন্ত তাওয়াঙ্গে কিন্তু এটা পাইনি। আর টেস্ট পুরো বাড়ির মতো, একদম ত্রিপুরাতে আমাদের ঘরে যেভাবে রান্না হয়। বিট্টু ওইদিকে যাবে না ভাই, বেশি সাইডে যাবে না। অবস্থা দেখো, ছাদের উপর উঠে গেছে। এই এরা ওদের হোটেলের, এ দেখেছো এটা রটওয়েলারের মতো, ক্রস কিনা কে জানে রটওয়েলারের সাথে। এখানে আছে ফুলের গাছ, এখানে আবার ছোট ছোট ঝর্ণাও আছে। ছোট্ট একটা গ্রাম, গ্রামের মধ্যে এত কিছু। ওয়াও, এখানে আবার ছোট ছোট, এর মধ্যে আমি তো জবা জবা বলছি, এগুলো জবা না, অন্য কিছু হবে। ওয়াও, খুব সুন্দর হোমস্টে রে ভাই। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले। তো আমার হোটেল রুম থেকে পরদিন সকালের এমন ভিউ আমরা দেখতে পেয়েছিলাম। বসে বসে জাস্ট ভাবছিলাম যে অনেক বোধহয় ভাগ্য ভালো নিয়ে আমরা এখানে এসেছি যে ऐसा ऐसा नज़ारा देखने को मिल रहा था। वैसे কি সুন্দর দেখো, দূর থেকে স্নোকেপ মাউন্টেন দেখা যায়। তো গুড মর্নিং ফ্রম জেমিথাং। একটা খুব ভালো জিনিস দেখাই তোমাদের, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড লিমিয়া। লিমিয়া মিন্স ইন্ডিয়া চায়না বর্ডার। অ্যান্ড ওই দিকের যে পাহাড়টা আছে না, ওই এ পোর্শনটা, অ্যান্ড দিস ইজ চায়না। ঠিক আছে, এটা হচ্ছে পুরোটা ইন্ডিয়া, ঠিক আছে, ওটা চায়না। আরেকটা জিনিস দেখাই তোমাদের, এই যে রকগুলো দেখতে পাচ্ছ পাহাড়ের, এগুলোর একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। এগুলোর যে ফেস কাটিং আছে, মানে এগুলোর যে কাটিংগুলো আছে দেখো রকগুলোর, এগুলো নাকি ভগবান বুদ্ধের মুখের মতো করে মানে পাহাড়গুলো তৈরি হয়েছে। কেউ কাটেনি কিন্তু, জাস্ট এভাবে এগুলো তৈরি। আর কোথায় কোথায় ঘর দেখো মানুষের, কি করে যে যায় এখানে কে জানে। তো এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, এটা ডেঞ্জারাস রাস্তার মধ্যে একটা বলছে উনি। এই রাস্তা দিয়ে গিয়ে একটা মূর্তি ওরা খুব পুজো করে, ওইখানে দেখাবে আমাদেরকে।
দেখি, আমি এখনো জানি না কি মূর্তি ওটা, যাওয়ার পর উনি যা বলবেন তা তোমাদেরকে শুনিয়ে দেব। তো ভাই চালাচ্ছে, বললো আমি চালাবো। আমি এত স্লো চালাচ্ছিলাম, বলছে নেই আমি চালাবো। চালাও, ওরা লোকাল, ওরা চালিয়ে এক্সপার্ট, ওদের কাছে সুপার বাইকসও আছে। वाओ, समर के टाइम में बहुत सुंदर रहता है। हाँ कितना खूबसूरत है, देखते পেয়েছো? দেখো দেখো, বাড়ি থেকে বহু কষ্ট করে বেরিয়ে এমন একটা লোকেশনে এসেছি। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। राइट राइट। Oh wow, this is amazing amazing। এই দেখো, এটা হচ্ছে মণি বলে এদেরকে। জল এসে ভেতরে এটার সঙ্গে পড়ে, এই যে ঘুরছে দেখছো, খুব পবিত্র মানা হয় এটাকে। আমি একটু জল খাবো এখান থেকে। Wow, simply beautiful. Wow, wow. এই জায়গাটার নাম হচ্ছে জাম্পেলাখাং। এটা জেমিথাং থেকে ধরো 4-6 কিলোমিটার দূরে অবস্থিত, আরও উপরে। যে জায়গাটাতে এটা অবস্থিত সেটার নাম হচ্ছে বুড়িসে। তো অ্যান্ড you can see the beautiful architecture, and now the drone shot is coming. তো জাম্পেলাখাং দেখার পর আমরা ছুটে চলেছিলাম আমাদের পরবর্তী গন্তব্য হোয়াইট তারা দেবী স্ট্যাচু, যেটা লুংলাতে অবস্থিত। অ্যাকচুয়ালি আমরা লুংলা ক্রস করেই প্রথম জেমিথাং ঢুকেছিলাম, কিন্তু আমরা জানতাম না যে ওইখান দিয়ে হোয়াইট তারা দেবী স্ট্যাচু যাওয়া যায়। তো এবার মোটোভ্লগের সেট আপটা একটু চেঞ্জ করছি। আমার হেলমেটটা যে আছে সেটা সিরিংকে দিচ্ছি। নেক্সট ভয়েস সিরিং থেকে শুনতে পারবে তোমরা। सो या गाइस, अभी हम लोग जा रहे हैं ड्रोमालाकांग की ओर। तो अभी हम लोग गया था जंपालाकांग, अभिषेक भैया का बाइक अभी हम चला रहे हैं। उसके बाद अभी हम लोग पहुँचने वाले हैं लुमला, और वहाँ पे ऊपर देख, आप लोग यहाँ से कैमरा में दिख रहे हैं कि नहीं पता नहीं, लेकिन वो उसका नाम है तारा देवी स्टैचू। तो हम लोग अभी वहाँ जा रहे हैं। उसके बाद आज हम लोग जाएंगे सीधा जिमिदांग। और सो या गाइस, तो अभी हम लोग पहुँचने वाला है जहाँ लैंडस्लाइड हुआ था, वहाँ पे पहले लैंडस्लाइड हुआ था। तो अभी रास्ता देखते हैं कैसे है। थोड़ा ऑफ रोडिंग वहाँ से भी करना पड़ेगा शायद, थोड़ा सा ही है, ज़्यादा नहीं है। जैसे एमटी जैसे बाइक होने से तो और बढ़िया है गाइस ना। तो यहाँ से एक डाइवर्जन है, यहाँ से जाता है हेलीपैड, बट हम लोग को जाना है अभी सीधा वाइट तारा स्टैचू। तो अभी हम लोग जाएंगे यहाँ से, और वाइट तारा देवी स्टैचू जाने का भी रास्ता आपको 2 मिल जाएगा। एक जाता है सीधा लुमला मनपत जो मेन बाज़ार है, और एक तो जाता है शॉर्टकट से। तो हम लोग लेंगे अभी के लिए शॉर्टकट। उसके बाद जब हम लोग जाएंगे बस्ती की ओर, तब हम लोग चले जाएंगे मनपत से। तो अभी यहाँ पे आ गया लैंडस्लाइड पॉइंट। ये
ये था लैंडस्लाइड पॉइंट गाइस ना, तो रोड काफ़ी ख़राब है यहाँ पे ना। अभी तो चलते हैं सीधा ड्रमलाकांग, तो मिलते हैं आपसे वहाँ पे। मुझे बंगाली भाषा आता नहीं है, लेकिन सिर्फ एक ही चीज़ आता है, आमी तोमा के भालोबाशी। चलिए गाइस, এসছি এখন হোয়াইট তারা দেবী স্ট্যাচুর এখানে। লুমলা থেকে আসা হয়েছে এখানে, জায়গাটা খুব সুন্দর। আজকে আমি রাইডার নই, আজকে আমি পিছিয়ে বসে বসে এসেছি। তো এই হচ্ছে হরাইজনগুলো, লুক এট দ্য ভিউ। ওদিকে আবার স্নোকেপ মাউন্টেন্স। তো চলো এনজয় করো ড্রোন শট। তো এই ঢুকছি জেমিথাং, ঘুরে ঘুরে তো এলাম। রোড আর কি দেখাবো, এমনি তো দেখিয়েছি, দেখানো শুরু করলে তো আর থামা যেত না, এমন আর কি ব্যাপারটা। তো আপাতত হোটেলের সামনে যাচ্ছি, হোটেলের সামনে গিয়ে তারপর হোলি ট্রি দেখতে যাব। বাইরে ভাই, যে ছেলেটা আমার বাইকটা চালিয়েছে, পাহাড়ের ছেলেগুলো সত্যি এত স্কিল। ও এই পাহাড়ের মধ্যে দিয়ে আমাকে নিয়ে 90 তুলে 100 তুলে দিয়েছে। আমার তো মুখ দিয়ে মানে কথা বেরোচ্ছিল না। ও আমাকে বারবার বলছে ভরসা রাখি। আরে ভাই, ভরসা কোথায় রাখবো, আমার হাত তো মুখে চলে এসছে, মুখ বড় হলে তো হাতে চলে এসতো। তো এখন যাচ্ছি হোলি ট্রির দিকে। হোলি ট্রির কাহিনীটা আমি বলবো। জেমিথাং আজকে নিয়ে দুবার, আমাদের 2 দিন হচ্ছে আমরা আছি। ওই দেখো কি সুন্দর একটা রে পড়েছে, ওয়াও, দিস ইজ সো অ্যামেজিং। ওয়াও, রেটা দেখতে পেয়েছো কি করে একটা রে পড়ছে সূর্যের ইয়েতে, আর ওই পাহাড়ের ওই দিকটা সূর্যই পড়ে না। ওয়াও, অবস্থা দেখো, রেটা পড়ছে দেখেছো, বরফের এদিক থেকে রে এসে এদিকে পড়ছে, এদিকটা আলোকিত, বাকিগুলো পাহাড়ের ছায়া শ্যাডো হয়ে আছে। ওয়াও, এইসব জিনিস সত্যি মানে দেখলে, আমরা এভাবেই বাইক চালাই ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে আস্তে, যাতে কোনো কিচ্ছু মিস না হয়। উফ, প্রকৃতির কি এক মানে অদ্ভুত সৃষ্টি অরুণাচল প্রদেশ। দিস ইজ সো ফ্রিকিং অ্যামেজিং। ওই গ্রামটাই বোধ হয় যেটার নাম বললো। ওয়াও, উফ, কি অসাধারণ লাগছে দেখতে। নদীর চর কত বড়। সোজা রাস্তাতেই চলে এলাম। এবার ওইখান থেকে কাউকে জিজ্ঞেস করে হোলি ট্রি কোনটা সেটা বুঝতে হবে না, খুঁজতে হবে। मैम, यहाँ पे होली ट्री किधर मिलेगा? होली ट्री है ना एक सामने, होली ट्री। जाना पड़ेगा आगे। यहाँ से ब्रिज पार करके फिर जाना पड़ेगा। अच्छा, ब्रिज पार करके। ऐसे पार करके फिर ऐसे जाना है। ओके। कितना दूर होगा? यहाँ से 1 घंटा नहीं लगेगा। हाँ? 1 घंटे में पहुंचे। अच्छा, ठीक है।
একে তো জায়গার নাম জানি না, তারপর হোলি ট্রি বললে লোক তাকিয়ে থাকে। এই দেখো চেরি ব্লসমের গাছ, এগুলো আমাদের এখানে হয় না কেন কে জানে। এবার আবার অন্ধকার শ্যাডোড এরিয়া। ওই তো ব্রিজ পার করে যেতে হবে বলছে। বাতাস দিচ্ছে ভালো, গ্লাভসটা লাগাতে হবে। ড্রোন ফোন তো এখানে ওড়াতেই পারবো না রে ভাই। আর ড্রোন ওঠাবো কি করে, মানে কি জন্যই বা ওঠাবো? এগুলোই দেখো। কি यहाँ कचरा फेंकना माना? अच्छा, তো এটা দিয়ে যাচ্ছি এখন। ট্রাভেল এক্সপ্যান্ড মাইন্ড অ্যান্ড ফিলস দ্য গ্যাপ। কি বলছে? জিজ্ঞেস করতে হবে ওদেরকে। কি জায়গার নাম বললো বুঝতেই পারিনি। অ্যাকচুয়ালি হোলি ট্রি যেটা বলছি, এখানে দলাই লামা নাকি এসছিল, এসে ভারতে ঢোকার সময় এখানে একটা লাঠি গাড়িয়ে দিয়ে যায় এবং তারপরেই এটা একটা গাছে পরিণত হয়। তো হোলি ট্রি যেতে পারলাম না বিকজ পারমিট লাগে। পারমিটটা নাকি ওই ডিসি অফিস তাওয়াং থেকে নিতে হয়, আমরা জানা ছিল না আমাদের, তো যেতে পারিনি। কিন্তু আমরা এখন এসেছি আমাদের ন্যাশনাল হিরোজ ওদের একটা জায়গাতে, ওয়ার মেমোরিয়াল। 1962-তে যারা শহীদ হয়েছিলেন ওনাদের মানে উদ্দেশ্যে একটা মেমোরিয়াল। नाम है नामकाचू वॉर मेमोरियल, सर्वदा शक्तिशाली। 1962 इंडिया चाइना कॉन्फ्लिक्ट 4 ग्रेनेडियर्स वॉर मेमोरियल इनोग्रेटेड बाय मिस्टर केन थॉमस, सन ऑफ कर्नल ऑस्कर थॉमस। একটা কথা আমি কনফেস করতে চাই, আমার লাইফে দেখা সবথেকে বেস্ট গ্রাম্য জীবন এখানে আছে আমার লাইফে দেখা। এদিকের গাছের কোয়ালিটি দেখো, ওইদিকে যাচ্ছে ইয়ামজাংছু নদী, এদিকে হচ্ছে বরফে আবৃত পাহাড়, চারিদিকে ক্লাউডস, এদিক দিয়ে নদীর কলকল শব্দ বয়ে চলে যাচ্ছে। গরুগুলো হাঁটতে লাগলে গলার মধ্যে টং 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 করে ঘন্টার আওয়াজ হয়। জেমিথাং, থ্যাংক ইউ সো মাচ ফর দিস অ্যামেজিং 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 এক্সপিরিয়েন্স। আমি লাইফে আবারও আসবো মনসুনে জেমিথাংয়ে, এটা আমার প্রমিস রইল। জেমিথাংয়ে মনসুনে আমি অবশ্যই আসবো, মনসুনে আমার দেখার ইচ্ছা এই জায়গাটাকে। অসম্ভব সুন্দর, আবার আরেক দিক দিয়ে অসম্ভব ডেঞ্জারাস। আমার যত কিছু জানা আছে রাইডিং সম্পর্কে, যাই আছে, যাই অর্জন করেছি আজ পর্যন্ত, প্রত্যেকটা স্কিল কাজে লেগেছে এইখানে এসে। এত ডেঞ্জারাস রাস্তা, নিজের কাছে নিজেকে চ্যালেঞ্জ হিসেবে মনে হচ্ছিল যে আমি মনে হচ্ছে তিব্বতে বাইক রাইড করছি। যে হিমাচলের যে কিছু আছে না, যে দেখেছো তোমরা, পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা করেছে। যারা নেচার এনথুজিয়াস্ট, কি করে এটা না দেখে থাকতে পারো তোমরা? অরুণাচল প্রদেশ শুধুমাত্র তাওয়াং নয়, অরুণাচল প্রদেশ অনেক 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 মানে ডিফারেন্ট ফিচার্স নিয়ে বসে আছে তোমাদের জন্য। জাস্ট আসো, দেখো, এনজয় করে যাও। ওয়াও, আমি বারবার কথাটা বলেছি যে দিস ইজ বিয়ন্ড এক্সপেকটেশনস। তোমরা এটা ভাবতে পার, মানুষ স্বপ্ন দেখে, এত সুন্দর রিয়ালিটি কেউ স্বপ্ন দেখতে পারবে না। ওয়াও, মানে আমাকে মনে হচ্ছে যেমন কেউ চাদর দিয়ে ঘিরে আছে, আমি মাঝখানে বাইক চালাচ্ছি। উফ। আর আরেকটা বিগেস্ট থ্যাংক ইউ টু মাই ফ্রাইডে। এখন পর্যন্ত অ্যাজ অফ নাও নট ইভেন এ সিঙ্গেল প্রবলেম ফেস করেছি আমি উইথ দিস মেশিন। ইয়ামাহা MT5, a big thumbs up to you। ও সব করতে পারে, শুধু করানোর মতো মানুষ দরকার।